একদম নতুন সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। ইংরেজিতে কথা বলতে গেলে আপনাদের প্রয়োজনীয় কিছু শর্ট ডায়লগ জানতেই হবে। আজকে এমন কিছু শর্ট ডায়লগ শিখতে হবে যেগুলি আমাদের প্রতিদিনের জীবনে কাজে আসে। তো চলুন, লেটস স্টার্ট। নিজের কাজ করো, অ্যাটেন্ড টু ইয়োর ওয়ার্ক। অ্যাটেন্ড টু ইয়োর ওয়ার্ক অর্থ নিজের কাজ করো। সত্য কথা বলুন, মিথ্যা বলবেন না। স্পিক দ্য ট্রুথ, ডোন্ট লাই। এখানে স্পিক মানে কথা বলুন, ট্রুথ মানে সত্য, ডোন্ট লাই মানে মিথ্যা বলবেন না। স্পিক দ্য ট্রুথ, ডোন্ট লাই অর্থ সত্য কথা বলুন, মিথ্যা বলবেন না। মদ্যপান থেকে দূরে থাকুন, কিপ অ্যাওয়ে ফ্রম ড্রিঙ্কিং। এখানে কিপ অ্যাওয়ে মানে দূরে থাকুন, ফ্রম ড্রিঙ্কিং মানে মদ্যপান থেকে। কিপ অ্যাওয়ে ফ্রম ড্রিঙ্কিং অর্থ মদ্যপান থেকে দূরে থাকুন। বিনয়ী এবং শ্রদ্ধাশীল হন, বি পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল। এখানে বি মানে হওয়া, পোলাইট মানে বিনয়ী, অ্যান্ড মানে এবং, রেসপেক্টফুল মানে শ্রদ্ধাশীল। বি পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল অর্থ বিনয়ী এবং শ্রদ্ধাশীল হন। গরম চায়ে আস্তে আস্তে চুমুক দাও, সিপ দ্য হট টি স্লোলি। এখানে সিপ মানে চুমুক দাও, হট টি মানে গরম চায়ে, স্লোলি মানে আস্তে আস্তে। সিপ দ্য হট টি স্লোলি অর্থ গরম চায়ে আস্তে আস্তে চুমুক দাও। এখানে পার্কিং অনুমোদিত নয়, পার্কিং ইজ নট অ্যালাউড হিয়ার। এখানে পার্কিং নট অ্যালাউড মানে অনুমোদিত নয়, হিয়ার মানে এখানে। পার্কিং ইজ নট অ্যালাউড হিয়ার অর্থ এখানে পার্কিং অনুমোদিত নয়। দুটি কমলালেবুর রস করো, স্কুইজ টু অরেঞ্জ। অর্থ দুটি কমলালেবুর রস করো। বাম দিকে রাখুন, কিপ টু দ্য লেফট। এখানে কিপ মানে রাখুন, টু দ্য লেফট মানে বাম দিকে। কিপ টু দ্য লেফট অর্থ বাম দিকে রাখুন। আমাকে খুব সকালে উঠিয়ে দিও, ওয়েক মি আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে ওয়েক আপ মানে উঠিয়ে দিও, মি মানে আমাকে, আর্লি ইন দ্য মর্নিং মানে খুব সকালে। ওয়েক মি আপ আর্লি ইন দ্য মর্নিং অর্থ আমাকে খুব সকালে উঠিয়ে দিও। তাকে শহরটা দেখিয়ে দাও, টেক হিম রাউন্ড দ্য সিটি। টেক হিম রাউন্ড দ্য সিটি অর্থ তাকে শহরটা দেখিয়ে দাও। অতিথিকে ভিতরে নিয়ে আসুন, ব্রিং দ্য গেস্ট ইন। ব্রিং দ্য গেস্ট ইন অর্থ অতিথিকে ভিতরে নিয়ে আসুন। সবার সাথে ভদ্রভাবে কথা বলুন, স্পিক পোলাইটলি উইথ এভরিবডি। এখানে স্পিক মানে কথা বলুন, পোলাইটলি মানে ভদ্রভাবে, উইথ এভরিবডি মানে সবার সাথে। স্পিক পোলাইটলি উইথ এভরিবডি অর্থ সবার সাথে ভদ্রভাবে কথা বলুন। সে রাস্তায় দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। হি মানে সে, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে, অন দ্য স্ট্রিট মানে রাস্তায়। হি ইজ স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট অর্থ সে রাস্তায় দাঁড়িয়ে আছে। এটা তার জন্য দারুণ সুযোগ ছিল, দ্যাট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর হিম। এখানে দ্যাট মানে এটা, এ গ্রেট অপরচুনিটি মানে দারুণ সুযোগ, ফর হিম মানে তার জন্য। দ্যাট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর হিম অর্থ এটা তার জন্য দারুণ সুযোগ ছিল। আমার এখন কি করা উচিত, হোয়াট শুড আই ডু নাও। এখানে হোয়াট মানে কি, শুড মানে উচিত, আই মানে আমার, ডু মানে করা, নাও মানে এখন। হোয়াট শুড আই ডু নাও অর্থ আমার এখন কি করা উচিত। আমি শীঘ্রই আসছি, আই এম কামিং সুন। এখানে আই মানে আমি, কামিং মানে আসছি, সুন মানে শীঘ্রই। আই এম কামিং সুন অর্থ আমি শীঘ্রই আসছি। তুমি তার জীবন বাঁচিয়েছো, ইউ সেভড হিজ লাইফ। এখানে ইউ মানে তুমি, সেভড মানে বাঁচিয়েছো, হিজ লাইফ মানে তার জীবন। ইউ সেভড হিজ লাইফ অর্থ তুমি তার জীবন বাঁচিয়েছো। আমার ম্যাডাম একজন ভালো মহিলা, মাই ম্যাডাম ইজ এ গুড লেডি। এখানে মাই ম্যাডাম মানে আমার ম্যাডাম, এ গুড লেডি মানে একজন ভালো মহিলা। মাই ম্যাডাম ইজ এ গুড লেডি অর্থ আমার ম্যাডাম একজন ভালো মহিলা। তুমি একজন গৃহকর্মী, ইউ আর এ হাউসকিপার। এখানে ইউ মানে তুমি, এ হাউসকিপার মানে একজন গৃহকর্মী। ইউ আর এ হাউসকিপার অর্থ
তুমি একজন গৃহকর্মী। তোমার ঠিকানা পাঠাও, সেন্ড ইয়োর অ্যাড্রেস। এখানে সেন্ড মানে পাঠাও, ইয়োর মানে তোমার, অ্যাড্রেস মানে ঠিকানা। সেন্ড ইয়োর অ্যাড্রেস অর্থ তোমার ঠিকানা পাঠাও। আমি কি আমার বেতন পেতে পারি? ক্যান আই গেট মাই স্যালারি? এখানে ক্যান আই মানে আমি কি পারি, গেট মানে পাওয়া, মাই স্যালারি মানে আমার বেতন। ক্যান আই গেট মাই স্যালারি অর্থ আমি কি আমার বেতন পেতে পারি। তুমি কি সত্যি আসবে? উইল ইউ রিয়েলি কাম? এখানে ইউ মানে তুমি, রিয়েলি মানে সত্যি, কাম মানে আসা, উইল কাম মানে আসবে। উইল ইউ রিয়েলি কাম অর্থ তুমি কি সত্যি আসবে। তুমি চিন্তা করো না, ইউ ডোন্ট ওয়ারি। এখানে ইউ মানে তুমি, ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না, ইউ ডোন্ট ওয়ারি অর্থ তুমি চিন্তা করো না। আমি খুব অসুস্থ, আই এম ভেরি সিক। এখানে আই মানে আমি, ভেরি সিক মানে খুব অসুস্থ, আই এম ভেরি সিক অর্থ আমি খুব অসুস্থ। আমি তার সাথে দেখা করব, আই উইল মিট হিম। এখানে আই মানে আমি, উইল মিট মানে দেখা করব, হিম মানে তার সাথে, আই উইল মিট হিম অর্থ আমি তার সাথে দেখা করব। আমার একটি সমাধান দরকার, আই নিড এ সলিউশন। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, এ সলিউশন মানে একটি সমাধান, আই নিড এ সলিউশন অর্থ আমার একটি সমাধান দরকার। আমাকে কিছু দাও, গিভ মি সামথিং। এখানে গিভ মি মানে আমাকে দাও, সামথিং মানে কিছু, গিভ মি সামথিং অর্থ আমাকে কিছু দাও। আমি এটা শুনতে চাই, আই ওয়ান্ট টু হিয়ার ইট। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, হিয়ার মানে শুনতে, ইট মানে এটা, আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থ আমি এটা শুনতে চাই। আমি এখানে কিছু খেতে এসেছি, আই এম হিয়ার টু ইট সামথিং। আই এম হিয়ার টু ইট সামথিং অর্থ আমি এখানে কিছু খেতে এসেছি। সে খুবই দুর্বল, সি ইজ ভেরি উইক। এখানে সি মানে সে, ভেরি মানে খুবই, উইক মানে দুর্বল, সি ইজ ভেরি উইক অর্থ সে খুবই দুর্বল। তুমি কি আমাকে ভুলে গেছো? হ্যাভ ইউ ফরগটেন মি? এখানে ইউ মানে তুমি, ফরগটেন মানে ভুলে গেছো, মি মানে আমাকে, হ্যাভ ইউ ফরগটেন মি অর্থ তুমি কি আমাকে ভুলে গেছো। আমার এখন বিশ্রাম দরকার, আই নিড রেস্ট নাও। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, রেস্ট মানে বিশ্রাম, নাও মানে এখন, আই নিড রেস্ট নাও অর্থ আমার এখন বিশ্রাম দরকার। সে আমার জন্য অপেক্ষা করছে, হি ইজ ওয়েটিং ফর মি। এখানে হি মানে সে, ওয়েটিং মানে অপেক্ষা করছে, ফর মি মানে আমার জন্য, হি ইজ ওয়েটিং ফর মি অর্থ সে আমার জন্য অপেক্ষা করছে। তিনি কোথায় থাকেন? হোয়ার ডাজ হি লিভ? এখানে হোয়ার মানে কোথায়, হি মানে তিনি, লিভ মানে থাকেন, হোয়ার ডাজ হি লিভ অর্থ তিনি কোথায় থাকেন। আমি খুব ভয় পাচ্ছি, আই এম ভেরি অ্যাফ্রেড। এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, আই এম ভেরি অ্যাফ্রেড অর্থ আমি খুব ভয় পাচ্ছি। আমি সবসময় তার সাথে আছি, আই এম অলওয়েজ উইথ হিম। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সবসময়, উইথ হিম মানে তার সাথে, আই এম অলওয়েজ উইথ হিম অর্থ আমি সবসময় তার সাথে আছি। সে খুব সাহসী মেয়ে, সি ইজ এ ভেরি ব্রেভ গার্ল। এখানে সি মানে সে, এ ভেরি ব্রেভ গার্ল মানে খুব সাহসী মেয়ে, সি ইজ এ ভেরি ব্রেভ গার্ল অর্থ সে খুব সাহসী মেয়ে।